হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা এমন একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মালয়েশিয়ার একটা টপ পাবলিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ সুলতান জয়নুল আবেদিন। সংক্ষেপে এই ইউনিভার্সিটির নামকে বলা হয় ইউনিস জাহা। সো যারা আপনারা মালয়েশিয়াতে মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে যেতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনাদের জন্য। হ্যাঁ, সো মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটি আছে, লটস অফ ইউনিভার্সিটি। হ্যাঁ, বাট নর্মালি দেখা যায় যে বাংলাদেশি স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশি যায়, ইজি টু গেট অফার লেটার, এবং পাবলিক ইউনিভার্সিটিতে অনেক সময় চান্স পাওয়া যায় না। এবং দেখা যায় যে পড়তে যায় পাবলিকে। অ্যাজ এন এক্সাম্পল, বাংলাদেশ থেকে অনেকে পাবলিকে পড়ালেখা করছে, সে মাস্টার্সটা কিন্তু প্রাইভেটে করতে চায় না, তারাও চায় যে হ্যাঁ না, আমি মালয়েশিয়ার একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। সো সেই ক্ষেত্রে ইউনিসা কিন্তু একটা ভেরি গুড অপশন। হ্যাঁ, র্যাঙ্কিং আপনার কিউএস এশিয়া র্যাঙ্কিং 461, সো উইচ ইজ কোয়াইট গুড। আর এটার লোকেশন আসলে হচ্ছে, এটার মেইন ক্যাম্পাসটা হচ্ছে আপনার তেরেঙ্গানোতে। তেরেঙ্গানো কিন্তু অনেক দূরে। হ্যাঁ, কুয়ালালামপুর থেকে অনেক দূরে, প্রায় নিয়ারলি 4 থেকে 5 ঘন্টা দূরে। ইটস ভেরি ফার। আর ওদের একটা ছোট্ট ক্যাম্পাস আছে যেখানে কিছু লিমিটেড কোর্স অফার করানো হয়, সেটা হচ্ছে পুত্রাজায়া ক্যাম্পাস। সো স্টুডেন্ট এনরোল করতে পারে পুত্রাজায়া ক্যাম্পাস অথবা তেলেঙ্গানা ক্যাম্পাস, দুটো ক্যাম্পাসে এনিথিং দে ওয়ান্ট। বাট দ্য সুবিধাটা হচ্ছে, যেখানে দেখেন আপনার পুত্রাজায়া ক্যাম্পাস যেটা, সেখানে লিমিটেড কোর্স, বাট ইটস ভেরি ক্লোজ টু কেএল। হ্যাঁ, অলরেডি অনলি হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স ফ্রম কেএল, সো ইটস ভেরি ক্লোজ পুত্রাজায়া। বাট তেলেঙ্গানুতে যারা আসলে পড়তে যেতে চাচ্ছেন, তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটিস আছে, কারণ তেলেঙ্গানুর কোর্সগুলো সবগুলো হচ্ছে রিসার্চ বেসড মাস্টার্স। সো বেসিক্যালি আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, ইউ ডোন্ট হ্যাভ টু স্টে ইন তেলেঙ্গানু। আপনি কুয়ালালামপুরে থেকেই অনলাইনে ক্লাস করতে পারবেন, অনলাইনে আপনার রিসার্চ পেপার সাবমিট করতে পারবেন, এবং অনলাইনে আপনি মোটামুটি কোর্স কমপ্লিট করতে পারবেন। সো আপনাকে আসলে তেলেঙ্গানাতে থাকতেও হবে না, ক্লাসও করতে হবে না, এভরিথিং উইল বি অনলাইন। আপনি ভিসাও পাচ্ছেন, অনলাইনেও থাকতেছেন। অন টপ অফ ইট, যারা বাংলাদেশে জব করতেছেন বাট চাকরি ছাড়তে পারবেন না, ইউ ওয়ান্ট মাস্টার্স, ইউ ওয়ান্ট পিএইচডি, ইন দ্যাট কেস আপনি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আপনি বাংলাদেশে ভিসা পাইলেন। হ্যাঁ, বাট বাংলাদেশে আপনি চলে আসলেন, চলে এসে আপনি আপনার মতো করে অফিস করতে থাকলেন, এবং আপনি বছরে একবার আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি থেকে ভিজিট করতে হবে, যেতে হবে। হ্যাঁ, টু রিনিউ দ্য ভিসা এন্ড আদার থিংস, এন্ড রেস্ট অফ দ্য থিংস আপনার অনলাইনে করতে পারবেন উইথ দ্য পারমিশন অফ দ্য ইউনিভার্সিটি। সো দ্যাট ইজ এ গ্রেট অপরচুনিটিস। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। হ্যাঁ, সো আপনারা জানেন যে একটা মাস্টার্স করতে গেলে 15 লাখ, 15 থেকে 17 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত খরচ হয় মালয়েশিয়াতে, যেখানে এই ইউনিভার্সিটি টিউশন ফিস ইজ ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। হ্যাঁ, সো আপনারা ধৈর্য ধরে বসে দেখেন, আমি আপনাকে টিউশন ফিস এবং আদার স্ট্রাকচার এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো। সো এখন আমরা একটু স্ক্রিন শেয়ার করছি। সো লেটস স্টার্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন ইউনিজার যে মেইন ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। সো সেখানে যদি আপনারা যান, সো আপনারা যে কোর্স গুলো আছে, এই মুহূর্তে আমরা বাংলাদেশের জন্য শুধু ফোকাস করছি মাস্টার্স প্রোগ্রাম। সো ইউ কুড সি অল দ্য মাস্টার্স প্রোগ্রাম ইজ হিয়ার। হ্যাঁ, সো আপনারা যদি মোর ডিটেলস দেখতে চান, সো ইউ কুড ক্লিক অন দ্য পেজ, এবং আপনারা দেখবেন যে মোর ইনফরমেশন, কোর্স ডিটেলস এন্ড আদার ইনফরমেশন ইউ কুড ফাইন্ড ইন দেয়ার। হ্যাঁ, আপনার আচ্ছা, এখন মাস্টার্স কোর্স গুলো কিন্তু সবগুলোই হলো 2 বছরের মাস্টার্স, যেটা 3 বছর অথবা 4 বছর পর্যন্ত করা যায়, বিকজ ইটস পাবলিক ইউনিভার্সিটি। সো আপনি ভিসা এক্সটেন্ড করে 3 থেকে 4 বছর আপনি মালয়েশিয়াতে থাকতে পারবেন মাস্টার্স প্রোগ্রামে, যেটা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে কখনোই সম্ভব না, ইম্পসিবল। পাবলিক ইউনিভার্সিটিতে আপনি 1 বছর অথবা 1.5 বছর অথবা 2 বছরের মাস্টার্স, এবং এর ভিতরে আপনাকে কমপ্লিট করতেই হবে। আর আমরা যদি একটু ইউনিভার্সিটির লোকেশনটা, মেইন ক্যাম্পাসের লোকেশনটা একটু দেখি পুত্রাজায়াতে। আহ আপনারা দেখতে পাচ্ছেন 963 একর। ইটস ভেরি হিউজ। 963 একর, আপনি বুঝতে পারতেছেন কত বড় এরিয়া নিয়ে গঠিত এই ইউনিভার্সিটি। ঠিক আছে, তো আপনারা এটা দেখে নেবেন পরবর্তীতে। অফিসিয়ালি ওপেন জুন 2013, মানে অনেক বছর কিন্তু এখনো হয়, স্টিল ইটস গ্রোয়িং, মোর ফ্যাকাল্টিজ আর ওপেনিং নাও।
It's big and huge. Huge. আচ্ছা, নেক্সট এখন আমরা আরেকটা ক্যাম্পাসে যাব, সেটা হচ্ছে আপনার পুত্রাজায়া ক্যাম্পাস, যেটা হাফ এন আওয়ার দূরে আপনার কেএল থেকে। সো আপনি যদি দেখেন এই বড় বিল্ডিংটা কিন্তু ইউনিভার্সিটি না, এই ছোট যে বিল্ডিংটা সেটা হচ্ছে আপনার ইউনিজা পুত্রাজায়া ক্যাম্পাস। সো এখানেই আপনার পুত্রাজায়াতে যে কোর্সগুলো অফার করা হচ্ছে, আমরা এখন ডিসকাশন করব, সেই কোর্সগুলো অফার করা হবে। ঠিক আছে? সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কেএল টু ইউনিজা পুত্রাজায়া অ্যারাউন্ড 27 মিনিটস বাই ড্রাইভ। আর হচ্ছে আহ, যদি আমরা কেএল থেকে মেইন ক্যাম্পাস বলি অ্যারাউন্ড নিয়ারলি 5 আওয়ার্স। ঠিক আছে? সো একটা গুড নিউজ আছে, যে সেটা হচ্ছে বুলেট ট্রেন চালু হবে আপনার হোপফুলি নেক্সট ইয়ার। সো তখন 2.5 ঘন্টা সময় লাগবে আপনার কেএল টু পুত্রাজায়া যাওয়ার জন্য। ঠিক আছে? সো দ্যাটস ইট, দ্য বেসিক ইনফরমেশন। সো নাও এখন আমরা চলে যাবো একদম ডিটেলড ইনফরমেশন। হ্যাঁ, সো আমরা একটু ডিটেল ইনফরমেশন যদি দেখি, সো আপনারা দেখতে পারবেন যে ইউনিসার আপনার ইএমজিএস এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস যে পেমেন্টটা করতে হয়, সেটা হচ্ছে 3,250 রিঙ্গিত RM। এটাকে আপনি 31 অথবা 32 দিয়ে গুণ দিতে পারেন। সো এটা হচ্ছে নন রিফান্ডেবল পেমেন্ট এট দ্য বিগিনিং। যখন স্টুডেন্ট অফার লেটার পাবে তখন তাকে এই পেমেন্টটা করতে হবে। নাম্বার 2 হচ্ছে রেজিস্ট্রেশন ফিস। হ্যাঁ, সো রেজিস্ট্রেশন ফিস হলো 1500 রিঙ্গিত, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস ফিস 3,500, এবং হলো পিক আপ মেডিকেল এবং আদার্স হলো 500। তো আমরা যদি এই তিনটা যোগ করি তাহলে 3,000, 4,000, 5,000। হ্যাঁ, সো এখানে আপনার 5,500 রিঙ্গিত এডিশনাল পেমেন্ট করতে হবে। এটা কিন্তু ভিসা হওয়ার পরে পেমেন্ট গুলো। ঠিক আছে? সো আপনি পেমেন্ট করতেছেন হচ্ছে প্রথমে ভিসা হওয়ার আগে 3,250, তারপর আপনি পেমেন্ট করতেছেন হচ্ছে 5,500। 3, 4, 5, 5,500। সো এখন এখানে একটা চমৎকার সুবিধা আছে, যেটা হচ্ছে মাত্র 1 সেমিস্টার টিউশন ফিস পেমেন্ট করে কিন্তু আপনি যেতে পারছেন। তো আমরা একটু দেখি আমাদের ক্যাম্পাস গুলো। সো পুত্রাজায়াতে আমরা কি কি কোর্স অফার করছি। আমাদের এখানে ইনটেক কিন্তু দুইটা, একটা হলো ফেব্রুয়ারি, একটা হলো সেপ্টেম্বর। বাট গুড থিংস হচ্ছে আপনার অক্টোবর পর্যন্ত স্টুডেন্ট ফ্লাই করতে পারবে। সো স্টিল ইউ হ্যাভ টাইম, স্টিল এখন ইউ হ্যাভ টাইম টু অ্যাপ্লাই ফর ইউনিজা। সো স্টুডেন্টস, বাংলাদেশে কিন্তু এমবিএ এর ডিমান্ড অনেক বেশি। হ্যাঁ, সো স্টুডেন্ট কুড অ্যাপ্লাই এমবিএ মাস্টার্স ইন এডুকেশন। এমবিএ তে কিন্তু আপনার কোনো রিসার্চ পেপার এর প্রয়োজন নাই। হ্যাঁ, প্রপার সিভি এবং ডকুমেন্টস থাকলে তারা এমওআই দিয়ে আবেদন করতে পারবে উইদাউট আইএলটিএস। মাস্টার্স ইন এডুকেশন ম্যানেজমেন্ট, হ্যাঁ, সো এই দুটো হচ্ছে কোর্স ওয়ার্ক। সো স্টুডেন্ট কুড কাম টু দ্য ক্যাম্পাস এন্ড দে কুড ডু দ্য কোর্স। সেকেন্ড হচ্ছে আপনার মাস্টার্স ইন কমার্শিয়াল ল, এটা মিক্স মোড। হ্যাঁ, মিক্স মোড মানে হলো স্টুডেন্ট কুড ডু অনলাইন এন্ড অফলাইন ক্লাস, বোথ অপশনস আর দেয়ার। মাস্টার্স ইন কম্পিটিটিভ ল, মাস্টার্স ইন ইসলামিক ফাইন্যান্স। ইসলামিক ফাইন্যান্স কিন্তু এই মুহূর্তে হিউজ ডিমান্ডিং কোর্স। এবং মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট ইনফরমেটিক্স। সো এটা কিন্তু যারা আইটি ব্যাকগ্রাউন্ড তাদের জন্য একটা চমৎকার অপশন। সো আমরা বলতে পারি বিজনেস, ল এবং আইটি এবং এডুকেশন, এই চারটা সেক্টরের যে কোনো স্টুডেন্ট they could apply UNIZA মাস্টার্স প্রোগ্রাম ইন পুত্রাজায়া ক্যাম্পাস। সো এখন যদি আমরা চিন্তা করি যে মেইন ক্যাম্পাস, যেটা হচ্ছে আপনার তেরেঙ্গানোতে গং বাদাক ক্যাম্পাস অথবা বুসাত ক্যাম্পাস, দুটাই হলো পাশাপাশি আর কি, একই লোকেশনে। সো আমরা এখন একটু কোর্স গুলো দেখি। এখানে কিন্তু সব রিসার্চ বেস, আপনারা দেখতে পাচ্ছেন রিসার্চ বেস। তো রিসার্চ বেস মাস্টার্স এ অফার পাওয়াটা নরমালি অনেক কঠিন, বাট ইউনিজা ইজ ভেরি ফ্লেক্সিবল, দে উইল ইস্যু দ্য অফার লেটার ভেরি ফাস্ট। সো আপনাকে জাস্ট যেটা করতে হবে, আপনার টপিকের সাথে ম্যাচিং করে একটা আপনার রিসার্চ প্রপোজাল জমা দিতে হবে 3,000 ওয়ার্ডে। দ্যাটস ইট। ঠিক আছে? এই ব্যাপারে কোনো হেল্প লাগলে উই উইল গাইড ইউ। হ্যাঁ, বাট আপনার একটা অফার লেটার বেসিক ডকুমেন্টস দিবেন, রিসার্চ প্রপোজাল একটা জমা দিবেন 3,000 ওয়ার্ডে। রিসার্চ পেপারে দরকার নাই, পাবলিকেশন দরকার নাই, কিচ্ছু দরকার নাই। হ্যাঁ, সো এগুলি ছাড়াই কিন্তু আপনি রিসার্চ বেস মাস্টার্সে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। যেমন মাস্টার্স অফ সায়েন্স ইন হেলথ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, সোশ্যাল ওয়ার্ক, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং, অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং। হ্যাঁ, হিউজ মানে কোর্সের ভান্ডার যদি আমি বলি। হ্যাঁ, মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং ট্রেড, আর্টস, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং, হেলথ, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স,
এবং যারা হলো ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করছে তাদের জন্য বেশ কিছু কোর্স এখানে আছে, যেমন মাস্টার্স অফ শারিয়া, মাস্টার্স অফ উসুলউদ্দিন, মাস্টার্স অফ আল কুরআন এন্ড আল সুন্নাহ, মাস্টার্স অফ তাকওয়া, মাস্টার্স অফ ইসলামিক স্টাডিজ, মাস্টার্স অফ এডুকেশন, মাস্টার্স অফ ল, রিসার্চ বেসড মাস্টার্স এগুলো। সো ইউ কুড সি হিউজ অপশনস, হ্যাঁ, অ্যাপ্লাইড সায়েন্স, বায়োলজি এন্ড বায়োটেকনোলজি, ফুড প্রসেসিং। সো আপনারা দেখতে পাচ্ছেন কোর্সগুলো। এখন আমরা যদি একটু টিউশন ফিসের দিকে চিন্তা করি, দেখেন আপনার মাস্টার্স অফ হেলথ, এখানে কিন্তু টিউশন ফিস দেখা যাচ্ছে 5,155, কিন্তু অন্যান্য কোর্স আবার দেখা যাচ্ছে পার সেমিস্টার 3,741। এটা ডিফারেন্সটা কেন? ডিফারেন্সটা হলো যে যেই কোর্সগুলোতে ল্যাবের অ্যাক্টিভিটিস গুলো আছে, ল্যাবে আপনি ল্যাব ফ্যাসিলিটিস আপনার ইউজ করা প্রয়োজন, সেই টিউশন ফিস গুলো অল্প একটু বেশি। ঠিক আছে, তাহলে আমি যদি একটা কোর্স নেই, মাস্টার্স অফ সায়েন্স ইন মার্কেটিং, তাহলে আমার পার সেমিস্টার টিউশন ফি ছিল 4,805 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হচ্ছে 4,135 এবং লাস্ট সেমিস্টার হচ্ছে 5,735। সো টোটাল টু কমপ্লিট দ্য হোল ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি দ্য কস্ট অফ দ্য টিউশন ফিস ইজ 20,000। সো 20,000 মানে হলো অ্যারাউন্ড 6 লক্ষ টাকা, হ্যাঁ, বা একটু বেশি। তো 6 লক্ষ টাকা দিয়ে আপনি কিন্তু 2 বছর মাস্টার্স করতে পারছেন, এবং সাথে কিন্তু আপনার 8,000 প্লাস অ্যাড হচ্ছে। তো 6 আর প্লাস 8, আমরা যদি বলি 28,000 বা 29,000 মানে রিঙ্গিত দিয়ে আপনি কিন্তু টোটাল কমপ্লিট করতে পারছেন আপনার ফুল কোর্স। এখন যারা আপনারা পিএইচডি করতে যাচ্ছেন আইএলটিএস ছাড়া এমওআই দিয়ে, তারাও কিন্তু আপনারা এখানে যে পিএইচডি প্রোগ্রাম গুলো আছে, আপনারা কিন্তু পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন রিসার্চ বেস মাস্টার্স দিয়ে। এখানেও কিন্তু আপনার রিসার্চ পেপার লাগছে না, রিসার্চ পেপার ছাড়া রিসার্চ প্রপোজাল দিয়ে কিন্তু আপনি সরাসরি পিএইচডি অফার পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় একটা অপশন, হ্যাঁ। সো এই ব্যাপারে আপনারা আসলে ইটস গ্রেট অপরচুনিটিস ফর বাংলাদেশি স্টুডেন্ট টু ডু পিএইচডি, যারা আসলে স্বপ্ন দেখেন পিএইচডি করার, বাট যে কোনো কারণে হোক, ফাইন্যান্সিয়াল রিজন, টাইমিং বা যে কোনো কারণে হোক পিএইচডি করতে পারছেন না, আপনারা কিন্তু এটা আপনার স্বপ্নটা এখানে পূরণ করতে পারবেন বাই ডুইং রিসার্চ বেসড মাস্টার্স। সো আমরা দেখেন এখানে কোর্স ওয়াইজ কোন কোর্সে কত টিউশন ফিস, ইনটেক ওয়াইজ এটা একটা জেনারেল আইডিয়া দেওয়া আছে, এবং স্পেসিফিক ইনফরমেশন আপনি এই শিটে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, সো আশা করি আপনারা ইউ গট এনাফ ইনফরমেশন অ্যাবাউট ইউনিজা। সো আপনারা যারা ইউনিজাতে আবেদন করতে চাচ্ছেন, সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম and please apply UNIZA as soon as possible. Thank you. Take care.